আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি এটার একটা শর্টস অলরেডি আমি আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম। আশা করছি আপনারা দেখেছেন। সো আজকে আমরা যেই ফলসটি দেখতে যাচ্ছি এটার নাম হচ্ছে অ্যাবার ফলস এবং এটি নর্থ ওয়েলসের স্নোডেনিয়াতে অবস্থিত। ফলসটি দেখতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টার মতো হেঁটে উঠতে হবে এবং ফলসটি অনেক বড়। আজকের ওয়েদারটা খুব একটা সানি ছিল না, একটু মেঘলা টাইপের ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা টাইপ। বাট যেহেতু আমরা অনেকটুকু উপরে হেঁটে উঠছিলাম আমাদের অনেকটা গরমই লাগছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা মানে ওয়েদার ঠিক ছিল, বৃষ্টি ছিল না অ্যাটলিস্ট। দেখছেন কি সুন্দর মেঘেরা পাহাড়ের উপর দিয়ে এসেছে এবং ওখান থেকেই মনে হয় ঝর্ণাটির উৎপত্তি। এই আর কি, আমরা দূর থেকে অলরেডি ঝর্ণাটি দেখতে পাচ্ছিলাম। আমরা একটু একটু করে রেস্ট নিয়ে নিয়ে আমরা আসলে উঠছিলাম, কারণ আমাদের সাথে বাচ্চা ছিল, দ্যাটস ওয়াই আমাদের একটু রেস্ট নিতেও হচ্ছিলো। এবং যেহেতু এটা অনেক উপরে আমরাও অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর আমাদের সাথে কিন্তু অলরেডি বেবি ট্রলিগুলোও ছিল। সো এই ঝর্ণাটি আসলে বেবি যে স্ট্রলার ফ্রেন্ডলি, সো যার কারণে আমরা এই ঝর্ণাটিতে ওঠার জন্য সিলেক্ট করেছিলাম। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, হাঁটতে হাঁটতে আমরা ঝর্ণাটি অলরেডি দেখতে পাচ্ছি। বোঝাই যাচ্ছে ঝর্ণাটি আসলে কতটা বড়, যে এত দূর থেকেও ঝর্ণা দেখা যাচ্ছে। আসলে আমাদের ঝর্ণা দেখা গেলেও আমাদের অনেকটুকু পথ এখনও হেঁটে ওঠার বাকি আছে। আমাদের আরও প্রায় 15 থেকে 20 মিনিটের মতো আরও উঠতে হবে। যেহেতু রাস্তাটা আসলে অনেক ইজিলি করেছে, যেহেতু স্ট্রলার ফ্রেন্ডলি, যার কারণে একটু সহজ করেই রাস্তাটা আছে। প্রথম দিকে একটু খাড়া থাকার কারণে আমরা একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, বাট রেস্ট নিয়ে নিয়ে যাওয়ার পর একটা টাইম পর যখন ঝর্ণাটি আমরা দেখতে পাচ্ছিলাম, আসলে ঝর্ণাটি পর্যন্ত যাওয়ার এই ভিতর থেকে ইচ্ছাটা জেগে উঠেছে আরও অনেক বেশি। যাই হোক, আশা করছি আপনারাও আমার সাথে এনজয় করছেন। আমি জানি না ভিডিওতে কতটুকু বোঝা যায় বা কতটুকু আপনাদেরকে আমি মুখে বলে বোঝানোর চেষ্টা করছি, বোঝাতে পারছি। আসলে সামনাসামনি দেখার এবং হেঁটে চলার ওই ফিলিংসটাই অন্যরকম। অনেক তো কথা বলেছি, আই থিঙ্ক আপনারাও এই ন্যাচারাল ভিউটা একটু এনজয় করার দরকার। কথা আমি এখন একটু কম বলি, আমার মনে হয় ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে যদি আমি পুরো রাস্তাটা এভাবে দেখাতে যাই। একটু হালকা স্পিড বাড়িয়ে দিচ্ছি, আপনারা এনজয় করবেন ইনশাল্লাহ। ইউকেতে আসার পর আমি যত পাহাড় দেখেছি তার মধ্যে এটাই একটু আমার বাংলাদেশি টাইপ লেগেছে। এবং পাহাড়ে ওঠার পর একটু গাছপালা ছিল। নর্মালি যেরকম বাংলাদেশে কোনো পাহাড়ে গেলে বা কোনো পাহাড় দেখতে গেলে এরকম বড় বড় গাছ থাকে, বাট নর্মালি ইউকেতে বেশিরভাগ পাহাড়গুলো হচ্ছে পাথরের, জাস্ট উপর দিয়ে হালকা একটু ঘাস টাইপের বা ছোট ছোট গাছ থাকে। এত বড় গাছওয়ালা আসলে পাহাড় খুবই কম দেখা যায়। তো আমার আসলে আমরা যখন এদিকে এসেছি এবং সবাই এটা নিয়েই কথা বলছিলাম যে আসলে অনেকটা বাংলাদেশের মতোই লাগছে, আর আমরা সবাই তখন বাংলাদেশে অ্যাকচুয়ালি মিস করছিলাম। এই তো আমরা মোটামুটি চলে এসেছি অনেক কাছাকাছি। এই ঝিলটা হচ্ছে সেই ঝর্ণার পানিটা এদিক দিয়ে যাচ্ছে। সো আমরা তার পাশ দিয়েই যাচ্ছি এবং দেখছেন মানে যত কাছে যাচ্ছি ঝর্ণাটা কতটা বড়।
আমরা যখন এই ঝর্ণাটি মানে দেখতে পেয়েছি এবং ঝর্ণাটির দিকে যত কাছে যাচ্ছিলাম মনে হচ্ছিল এত সুন্দর জায়গা, আসলে সব কষ্টটাই ভুলে গিয়েছি। যাই হোক, এত কথা না বলে আপনাদেরকে ঝর্ণাটা যতটুকু পারি আপনাদেরকে পুরোটা দেখানো। আমি উপর থেকেও দেখাচ্ছি এবং নিচেও যাব, নিচে থেকেও আপনাদেরকে ঝর্ণাটি দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই হলো ঝর্ণাটির ভিউ পয়েন্ট। ঠিক পাশ দিয়েই আপনি ঠিক এইভাবে ঝর্ণাটি দেখতে পারবেন। যতটুকু বুঝলাম এই ঝর্ণাটা আসলে স্নোডেনিয়ার অনেক পপুলার একটি ঝর্ণা, অনেকেই আসে এখানে। এই তো আমি একদম ঝর্ণাটির নিচের সাইডে চলে এসেছি, একদম পানির সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। নিচে থেকে ঝর্ণাটি দেখতে কি অপূর্ব লাগছে। একটু পাশ করে আসলেই এই ঝিলটা দেখা যায়। এটা হচ্ছে যে ঝর্ণার পানিটা এই দিক দিয়ে বয়ে গেছে এবং ওপার থেকে যাওয়ার জন্য একটি ছোট্ট ব্রিজের মতো করা হয়েছে। খুবই সুন্দর ছিল জায়গাটা। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।